তুমি রবে নীরবে হৃদয়ে মম। এই গানের রচয়িতা দুই বাংলার আত্মিক মুক্তি, বাংলা ভাষা ও সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ও উৎকর্ষের নায়ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকদিন পর ১৬৪তম জন্মবার্ষিকী। এতগুলো বছর পেরিয়ে গেলেও আজও তিনি বাঙালির মনে ও মননে সব সময় জাগরুক। আবার এই দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বোলপুর শান্তিনিকেতন পৌরসভার চেয়ারম্যান সাংবাদিক বৈঠকের পর। কেন হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে বাংলা, বাঙালি এবং বোলপুর শান্তিনিকেতনের কাছে একটিমাত্র সাংবাদিক সম্মেলন? কারণ রবীন্দ্রনাথের কর্মভূমি বোলপুর শান্তিনিকেতন, আর সেই বোলপুর শান্তিনিকেতনে এসে হাজির হবেন মহারাজ বাংলার দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। বোলপুর শান্তিনিকেতনের বিশ্বকবি রবীন্দ্রনাথের সাথে আমাদের পরিচয় সেই শিশুকাল থেকেই। সেই ক্লাস হোক বা প্রথমেই আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদেরকে বলি যে আগাম যে নতুন বছর আসছে, শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুক পৌরসভার পক্ষ থেকে এই কামনাই করে। আমরা কম বেশি সবাই জেনে গেছি যে আমাদের বাংলা ক্রিকেটের তথা ভারতবর্ষের প্রবাদ পুরুষ আমাদের মহারাজ প্রিন্স দ্য ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি আমাদের বোলপুরে আসছেন। এটা পুরোটাই হচ্ছে বোলপুর পৌরসভার উদ্যোগে। আমরা খুবই খুশি এবং আমরা গর্ববোধ করছি যে হ্যাঁ, এত বড় একজন খেলোয়াড়কে আমরা আনতে পারছি। রবীন্দ্রনাথ ছাড়া যেন চলেই না। ছোটকালে ছড়া বা গল্প, অথবা তরুণকালে প্রেমের কবিতা, উপন্যাস, অথবা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে গানের আড্ডা, অথবা চায়ের পেয়ালের হাতে রবীন্দ্রসঙ্গীত দিয়ে সকালটা শুরু। সব জায়গা জুড়েই আছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির জন্য রবীন্দ্রসঙ্গীত মানে শুধু কিছু কথা বা শব্দ নয়, বরং পুরনো কিছু স্মৃতি, প্রিয় কিছু মুখ ও ভালোবাসার সেই মুহূর্তগুলি। আর এই বোলপুর শান্তিনিকেতনের তিনি আসছেন জানিয়েছেন ৯ই মে ২০২৫। সেই দিনটির একটি বিশেষ তাৎপর্য আছে। সেদিন রবি ঠাকুরের জন্মদিন ২৫শে বৈশাখ। তাই আমরা বোলপুর পৌরসভার পক্ষ থেকে রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। পরেই আমরা পৌরসভার পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলিকে সম্বর্ধনা জানাবো। আরও অনেক সংস্থা আছেন যারা ওনাকে সম্বর্ধনা জানাবেন। যে সমস্ত খেলোয়াড় প্রেমী মানুষেরা আছেন তারা সুপরামর্শ পাবেন তার কাছ থেকে, এই আশায় রাখি। আর আপনাদের মাধ্যমে এই খবরটা ছড়িয়ে পড়ুক সমস্ত জায়গায়, আমাদের স্টেডিয়াম মাঠ কানায় কানায় পরিপূর্ণ হোক, এই আশায় রাখি। এবার আসছেন ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৫ বৈশাখ বিকেল ৩টে নাগাদ সৌরভের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে, এমনটাই জানিয়েছেন বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ। তিনি বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় বোলপুর আসছেন, আমরা খুবই খুশি। পুরোটাই হচ্ছে বোলপুর পৌরসভার উদ্যোগে। কি কর্মসূচি, মানে সৌরভ গাঙ্গুলি ৯ মে সারাদিন কি কর্মসূচি রয়েছে? তিনি আমাদের স্টেডিয়াম মাঠে ৩টের মধ্যে আসবেন এমনটাই জানা গেছেন। সেদিনকে কর্মসূচি বলতে গেলে রবি ঠাকুরকে নিয়ে, তো আমরা চাইছি যে তার গান, তার নাচ, তার কিছু আবৃত্তি বা আমাদের যে একটা ঐতিহ্য আছে বোলপুর শান্তিনিকেতন বুকে আদিবাসী নৃত্য, সেটাকে আমরা রাখার চেষ্টা করছি। ওনার কাছ থেকে সুপরামর্শ আমরা পাবো। আর আমাদের যিনি এসআরডিএ চেয়ারম্যান আছেন, উনি সমস্ত ব্যাপারে বোলপুর পৌরসভার সাথে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, এরকম আশা তিনি রাখেন। তো ওনার কাছ থেকেও কিছু কথা আমরা শুনবো। এরকম ভাবে আশা করি সেদিন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।